সুমন, আজ তুই হঠাৎ করে এখানে ডাকলি কেন? নদীর পাড়টা আজ বেশ নীরব লাগছে। কারণ এই জায়গাটাতেই আমি প্রথম বুঝেছিলাম তুই আমার কাছে শুধু বন্ধু না। এতদিন পর এসব কথা বলার সাহস পেলি? হ্যাঁ রিমা, এত বছর ধরে কথাগুলো বুকের ভেতর আটকে রেখেছিলাম। ভয় পেতাম তুই যদি দূরে চলে যাস। জানিস, আমি সবসময় বুঝতাম তোর চোখের ভাষা কখনো মিথ্যে বলেনি। তাহলে তুই কিছু বলিসনি কেন? কারণ ভালোবাসা জোর করে বলা যায় না, তার জন্য সঠিক সময় দরকার হয়। নদীর হালকা বাতাসে রিমার চুল উড়ে যায়। জীবনের লড়াইয়ে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোকে কখনো মন থেকে হারাইনি। আমি দূরে থেকেও তোকে ভুলতে পারিনি। প্রতিদিন তোর জন্য দোয়া করেছি। আজ আমি কিছু চাইতে আসিনি, শুধু জানতে চাই আমি কি এখনো তোর জীবনে জায়গা পাই? জায়গা নয় সুমন, তুই তো আমার জীবনেরই একটা অংশ। তাহলে কি আমরা নতুন করে শুরু করতে পারি? শুরু তো অনেক আগেই হয়ে গেছে, আজ শুধু তাকে নাম দিলাম ভালোবাসা। সূর্যের আলো নদীর জলে ঝিলমিল করে। আজ মনে হচ্ছে আমি সত্যিই ধনী, কারণ আমার পাশে তুই আছিস। আর আমি সাহসী, কারণ আমার ভরসা তুই। দুজন নীরবে নদীর দিকে তাকিয়ে থাকে। সেই নীরবতাতেই জন্ম নেয় গভীর ও শান্ত এক ভালোবাসা। রিমা আর সুমনের ভালোবাসার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর এমন সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।